এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নরিন চলে আসলাম নরিনুর চ্যানেল থেকে। কী অবস্থা তোমাদের সবার? যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তারা তো অবশ্যই জানো আমি আমার নিজেকে 100টা আই লুক করার চ্যালেঞ্জ দিয়েছিলাম। সেটারই আজকে তৃতীয় পার্ট। আমি মূলত চাচ্ছি যে আমার কাজটাকে আরও ভালো করার জন্য, তাই আমি ভাবলাম নিজের কাজটাকে একটু ইমপ্রুভ করে নিই। আর আজকে তো চলে আসলাম ক্যামেরার সামনে আইব্রো করার জন্য। আর যদি আমার কথায় বা ভিডিওর কোনো অংশে তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার মনে হয় যত ভালো আইব্রোই করি না কেন, যদি কনসিলার দিয়ে আইব্রোটাকে খুব ভালো করে শার্প না করি তাহলে দেখতে সুন্দর লাগবে না। এই কারণে আমি আইব্রো ড্র করার পর সব সময় কনসিলার দিয়ে একদম ভালো একটা শেপ করার চেষ্টা করি। আমি এখানে W7-এর এইচডি যে কনসিলারটা আছে ওইটা আর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে চোখের লিডটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছিলাম আই লুকের জন্য, এবং আইব্রোটাকে শার্প করে নিয়েছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কি করতেছি, ডিটেলসে বলার দরকার নাই কারণ আমি নিজে এখনও শিখতেছি। তোমাদেরকে ডিটেলসে কিভাবে বলবো বলো। আর তোমরা যখনই আই লুক করবা, অনেকেই এই ভুলটা করে যে ফাউন্ডেশনার অ্যাপ্লাই করে আই লুক করে ফেলে। না, তোমরা কনসিলার দিয়ে চোখের বেসটাকে প্রিপারেশন করে নিবা, সেক্ষেত্রে তোমাদের আই লুকটা অনেক সুন্দর হবে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা এই প্যালেটটাই দেখতেছো, এটা আমার অনেক পছন্দের একটা আই শ্যাডো প্যালেট, আমার খুবই ভালো লাগে। এখানে আমি একটা স্কিন কালারের শ্যাডো নিয়ে আমার ফুল চোখে অ্যাপ্লাই করতেছিলাম। আসলে আমি কি করি না করি আমার আসলে কিছুই বুঝতেছি না। আর তোমাদের সাথে যেহেতু চ্যালেঞ্জ নিছিলাম তাই ভাবলাম যে একটা একটা করে ভিডিও মেক করে ফেলি। আমি অসুস্থ, প্লাস হচ্ছে আমার একটু মন খারাপ, তারপরে কি করব, কাজটা যেহেতু করতেছি তাই মন দিয়ে একটু করার চেষ্টা করতেছি। এরপর এখানে আমি একটা রেডিশ টাইপের কালার নিয়ে চোখের ইনার কর্নারে একদম চিকন করে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতেছিলাম। প্রথমে বলতেছি আমি যেহেতু এখন শিখতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। তারপর আমি আমার ব্রাশটাকে চেঞ্জ করে নিলাম, আর আমি যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতেছিলাম। তুমি ফাউন্ডেশনার বলো, আইশ্যাডো বলো, মেকআপের প্রত্যেকটা প্রোডাক্ট তুমি যদি সঠিকভাবে ইউজ করতে না পারো বা ব্লেন্ড করতে না পারো তাহলে তোমার লুকটা ভালো আসবে না। তাই আই লুকের ক্ষেত্রে এটা কিন্তু সব থেকে জরুরি। আর আই লুক করতে বসলে কিন্তু আমি অনেকগুলো ব্রাশ চেঞ্জ করি। আমি চাই না যে একটা কালারের সাথে আরেকটা কালার মিশে যাক বা আমার আই লুকটা দেখতে খারাপ লাগুক। বেসের ক্ষেত্রেও সেম, আমি ফাউন্ডেশনার, ব্লাশ, হাইলাইটার, লিকুইড প্রোডাক্টের ব্রাশগুলো আলাদা রাখি, পাউডার ইউজ করার ব্লাশগুলো আলাদা রাখি। তো এইভাবেই আসলে মেনটেন করলে হয়তো বা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমার, আমি আশা রাখি। এরপর আমি আই ম্যাজিকের একটা গোল্ডেন কালারের পিগমেন্ট নিয়ে এনেছি। আমি আমার চোখের আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে আস্তে আস্তে যাব। আর এটার পিগমেন্ট খুবই ভালো লাগে আমার কাছে, একদমই শিমারি গোল্ড একটা পিগমেন্ট। তোমরা দেখতেছো আমি কীভাবে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ইউজ করতেছি। কাট ক্রিস না, তবে শেপটাকে আমি কাট ক্রিসের মতো রাখার চেষ্টা করব। আর আমার কাছে কেন জানি প্রত্যেকটা আই লুকে গোল্ডেন কালারের কিছু ইউজ করলে এত ভালো লাগে। আর সব থেকে পছন্দের হচ্ছে চাঙ্কি গ্লিটার। জানি না তোমরা কে কী নামে এটাকে চিনো, যে গ্লিটারটা একটু বড় বড় সাইজের হয়, একদম দিলে কেমন জানি ব্রাইট ব্রাইট লাগে আইগুলা। তো আমার এটা পছন্দ, তবে সবসময় তো আর এটা ইউজ করা যায় না, তাই আমি গোল্ডেন কালারের শিমার পিগমেন্ট যা যা আছে সব কিন্তু ইউজ করার ট্রাই করি। আমার কাছে একটা গোল্ডেন কালারের শিমার আছে যেটা ব্রাইডদের ক্ষেত্রে ইউজ করে, আর এটা হোমমেড। আমি যার কাছ থেকে মেকআপ ক্লাস নিয়েছিলাম উনি সেল করছিল, ওনার কাছ থেকে নেওয়া। ওইটা দিয়ে একদিন একটা আই লুক করে দেখাবো তোমাদেরকে, অনেক সুন্দর। আমার কিন্তু আই শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আমি চোখের আউটার কর্নারটাকে কনসিলার দিয়ে খুব একটা ভালো শেপে নিয়ে আসলাম। এবড়ো থেবড়ো হয়ে থাকলে জিনিসটা দেখতে ভালো লাগে না, তাই আমি একদম টানা টানা করে কনসিলার দিয়ে শেপ করে নিলাম আমার চোখটাকে। আসলে প্রত্যেকটা জিনিস বলে বোঝানো সম্ভব না, তাই অনেক কিছু দেখেও বোঝা যায়, অনেক কিছু শুনেও বোঝা যায়। এরপর আমি আইলাইনার পরবো। এটা একদমই নর্মাল একটা আইলাইনার, যেটা আমি 30, 40 বা 50 টাকা দিয়ে কিনছিলাম।
তবে অনেক ভালো স্টে করে, 3-4 ঘন্টা তো অনায়াসে চলে যায়। এরপরও আমার মনে হয় না পানি পানি লাগা ছাড়া উঠে, খুব ভালোই চলতেছে, একদম জেড ব্ল্যাক যেটাকে বলে ওই টাইপের। আর আমি কিন্তু আমার 2 চোখে তোমাদের সাথে কথা বলতে বলতে আইলাইনার পরে নিছি। এরপর পরবো মাস্কারা, যেহেতু কোথাও যাচ্ছি না আইল্যাশ ইউজ করব না, লেন্সও পরি নাই। তবে তোমাদের সাথে আমার ইচ্ছা আছে লেন্স আইল্যাশ পরে কয়েকটা আই লুক শেয়ার করার। এখন যেহেতু স্টার্টিংয়ের দিক, তাই হয়তো বা এগুলাকে ইগনোর করতেছি। তবে হ্যাঁ, তোমাদের সাথে ওইভাবেও শেয়ার করব। তবে আমার এই মাস্কারাটা অনেক পছন্দ, তবে মাস্কারা পরাটা আমার কাছে কেন জানি অনেক প্যারা লাগে। আর আমার কিন্তু এখন পর্যন্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আই লুক। এরপর আমি আমার ফেসে একটু হাইলাইটার অ্যাপ্লাই করতেছিলাম, তাও আবার যে পিগমেন্টটা আমি চোখে ইউজ করছিলাম ঠিক ওইটি আমি আমার গালের মধ্যে একটু ইউজ করতেছি। আর এটা হচ্ছে আমার আই লুক। আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, যদি কোনো প্রবলেম হয় ভিডিও দেখতে তোমাদের বা ঘোলা মনে হয়, তাহলে প্লিজ একটু কষ্ট করে দেখে নিবা, আর এই বিষয়টাকে ইগনোর করবা। আজকেও তোমাদের সাথে এত এত কথা বলতে বলতে আমার কিন্তু একদমই আই লুক করা কমপ্লিট। তাই প্রতিবারের মতো ঢং করতে বসে গেলাম আমি তোমাদের সামনে নওরিন। আর ঢং করা শেষ হতে হতে হয়তো বা আমার ভিডিও শেষ হয়ে যাবে। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও আমাকে জানাবা। আমি জানি না এখন পর্যন্ত কে কে ভিডিওটা দেখছো, তা যারা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমি বিদায় নিয়ে এখানেই গেলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।